বাবা, কেন তুই বলছিস না কি কারণে তুই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিস? কেন নিজের জন্য মৃত্যু চাইছিস? কারণ এই পৃথিবীতে আমার বাঁচার ইচ্ছে নেই, আমার মৃত্যু হয়ে গেছে। মা, তোমার কাছে একটা অনুরোধ, আজকের পর তুমি আর বাবলি আমার সাথে দেখা করতে আসবে না। কারণ মুসলমান ধর্মে মেয়েদের গোরস্থানে আসা নিষেধ। মা, তোমার ছেলেকে ক্ষমা করে দিও, তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না। বাবা, বলেছিলাম বাবলিকে ধুমধাম করে বিয়ে দেব, সেটাও পারলাম না। মা, কেঁদো না বোন, কেঁদো না। আর আমার মৃত্যুর পর কেউ কাঁদবে না। মা, ভালো ছেলে দেখে বাবলিকে বিয়ে দেবে। এখন যাও, যাও তোমরা, আর কোনোদিন আসবে না। যাও। চলে যাও তোমরা, চলে যাও। আমাকে কিছু বলবে না রাজা? তোমার গুনাহগার আমি তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কি বলবো? খান, এই চার্জশিট তৈরি করেছিস তুই? এই চার্জশিট? ওই হারামজাদা রাজা শুধু হত্যাকারী নয়, ও একটা দানব, একটা দানব। শুয়োরের বাচ্চা নির্বংশ করে দিয়েছে আমাকে, নির্বংশ। আমার ভাই, আমার ভাতিজা, আমার জামাই কাউকে ছাড়ি দিও। আমার খাটিয়া কাঁধে নেবার মতো একজন আপন মানুষও নেই আজ। ওই দেখ, বাড়িটা আমার শোক পুরি হয়ে গেছে। ও আমাকে নির্বংশ করে দিয়েছে, নির্বংশ। সুযোগ পেল এই রাক্ষস তোকে, আমাকে, সবাইকে মেরে ফেলতো। চনকিল হোদা, অপরাধ জগতে যত প্রকার ক্রাইম আছে, হত্যা, সন্ত্রাস, লুট, চাঁদাবাজি, অনাচার, অপহরণ, ব্যভিচার, দেশদ্রোহী, ধর্ষণ, তোর আইনের কিতাবে যতগুলো ধারা আছে সবগুলো ঠুকে দিয়ে ওই হারামজাদার মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে